এখন আসুন কিছু মানুষ বলে থাকে যে জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ওদেরকে বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারে না। রাসূলের হাদিস হলো যে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এই বলেই আমার শেষ বক্তব্য শেষ করতে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জামিয়া মুহাম্মদী আরবি আল-আকসা ছাত্র কাফেলা আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বাংলার দূর দূরান্ত থেকে একজন এলএম বিভূষিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হলো কোরবানির গুরুত্ব ও আত্মশোকের অনুপম দৃষ্টান্ত। ইনশাআল্লাহ তার থেকে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে তা হলো কোরবানি আত্মশোকের অনুপম দৃষ্টান্ত। ইনশাআল্লাহ তার থেকে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আসুন আমরা জানি কোরবানির অর্থ কি। কোরবানির অর্থ হলো উৎসর্গ করা। কোরবানির পারিভাষিক অর্থ কি? কোরবানির পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় যা উৎসর্গ করা হয় তাকে কোরবানি বলে। এখন আসুন কোরবানির ইতিহাস জেনে নিই। কোরবানির ইতিহাস হলো সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল কোরবানি করেছিলেন। তারপর হযরত নূহ আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। নূহ আলাইহিস সালাম কোরবানি করার জন্য একটি কোরবান গাড় নির্মাণ করেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম কোরবানি করেন। তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোরবানি করেন। তারপর ইসহাক আলাইহিস সালাম কোরবানি করেন। এক কথায় সকল নবী কোরবানি করেন। যার কথা না বললেই চলে না, তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। ৮০ থেকে ৮৬ বছর যখন তার হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন পুত্র সন্তান দান করেন। যখন ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে হাঁটা চলার বয়স হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার পুত্রকে, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন তিনি প্রথম দেখার পরে মনে করছেন শয়তানের ধোঁকা। দ্বিতীয়বার দেখার পরে তিনি গুরুত্ব দেন নাই। তৃতীয়বার দেখার পরে তিনি তার সন্তানকে বললেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি আমার রবের জন্য আমি তোমাকে কোরবানি করছি, এর মধ্যে তোমার মত কি? তখন সন্তান বলল, হে পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন পিতা পুত্রের মিনারের দিকে চলে গেল, কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিল। শয়তানের ধোঁকায় শয়তান তাদেরকে ধোঁকা দিল। শয়তানকে পাথরে মেরে তারা মিনারের দিকে চলে গেল। সন্তান পিতাকে বলল, হে পিতা, আপনি আমাকে আমার চক্ষু হাত পা বেঁধে উপর করে শোয়াবেন, যাতে করে আল্লাহর হুকুমের সাথে কোনো বেয়াদবি না হয়। তখন তাই করা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইল আমিনকে একটি দুম্বা নিয়ে আসতে বলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে সরে দুম্বাকে সরিয়ে দিতে বললেন। যখন দুম্বার রক্ত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আসলো তখন তিনি চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম তার পাশে হাসতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের গায়বে আওয়াজ হলো, হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করতেছি, তুমি আমার পরীক্ষায় সুফল অর্জন করেছো, এই কারণে আমি তোমাকে খলিল উপাধি দিয়েছি। এখন আসুন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি এবং আপনি আপনার প্রভুর জন্য কোরবানি করেন। হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ হলো, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা আদর্শ। এখন আসুন আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তারা কোরবানি দিব, যাদের সামর্থ্য নেই আমরা ওই সকল আমলগুলো করব যা করে তার কোরবানির সওয়াব পাওয়া যায়। এখন আসুন কিছু মানুষ বলে থাকে যে জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ওদেরকে বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারে না। রাসূলের হাদিস হলো যে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এই বলেই আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।